হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি কাকিমার কিচেনে। আজকে দেখাবো পাঁঠার মাংস। দেখো, আমি 250 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। আলু আর পাঁঠার মাংসটাও ভালো করে সিটি মেরে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি মশলা, আদা রসুন, ধনে জিরে লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ি। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আর এখানে ফোড়ন দেবো বলে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার দেখতে থাকো কীভাবে বানাবো। এখানে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি গোটা জিরে আর গরম মশলা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেবো। দেখো, এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করবো। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি সিটি মেরে রাখা পাঁঠার মাংস আর আলু অ্যাড করে দেবো। পাঁঠার মাংস সবসময় পাওয়া যায় না, তার জন্য খাওয়া হয় না। আমাদের এখানে পুজো ছিল জায়গায়, ওরা বিক্রি করছিল, তাই কিনে নিয়ে আসা হয়েছে। আর এমনিভাবে রান্না করে খেয়ে তোমরা দেখবে, খুবই ভালো লাগবে। দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ওপর দিয়ে উঠে এসেছে। এবার আমি সিটি মেরে রাখা মাংস আর আলু অ্যাড করবো। আর যে যেরকম ঝোল খাবে সেরকম তোমরা জল দেবে। আমি মোটামুটি করবো বলে অল্প জল দিয়ে দিলাম। এবার সামান্য লবণ অ্যাড করে দেবো। আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম ওই জন্য সামান্য দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটতে টাইম দেবো। দেখো বন্ধুরা, আমার পাঁঠার মাংস পুরো রেডি। আর আমি বেশি ঝোল করিনি, কত সুন্দর হয়েছে। দেখো, এইভাবে রান্না করো তোমরা, খেতে খুবই সুন্দর হবে। পাঁঠার মাংস ফাইনালি লুকটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হবে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে।